মসজিদে বসে বসে আরেকজনের সমালোচনা করে এরকম মুসল্লি আছে না নাই? মসজিদে কি দুনিয়াবি কথা বলা হালাল না হারাম? একজন লোক মসজিদে আসলো নামাজের জন্য, মসজিদে একজন লোক আগমন করে। এই লোকটা যদি মসজিদে বসে বসে আরেকজনের গীবত আর সমালোচনা করে, তাইলে বান্দার আমল নামায় নেকি হয় না গুনাহ হয়? হে মুসলমান বাবাজিরা রে, ওয়াজ স্পষ্ট হয়ে গেছে, ওয়াজ ক্লিয়ার হয়ে গেছে। মসজিদে আমরা যতক্ষণ থাকব এখানে দুনিয়াবি কোনো কথা চলতে পারে না। মসজিদে যতক্ষণ আমরা থাকব মসজিদে হবে সুবহানাল্লাহ। মসজিদে যখন আমরা থাকব সেখানে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। মসজিদে যতক্ষণ আমরা থাকব সেখানে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। মসজিদে যতক্ষণ আমরা থাকব সেখানে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? সবাই কথা কন না কেন? আমাদেরকে পড়তে হবে কয় ওয়াক্ত? আমাদের সন্তানরা পড়বে কয় ওয়াক্ত? 10 বছর থেকে যতদিন জ্ঞান থাকবে, আকল থাকবে, বিবেক থাকবে, সুস্থ থাকবে, নামাজের এলান হয়ে গেলে আর ঘরে থাকা যাবে না। নামাজের এলান হয়ে গেলে তাকে চলে যেতে হবে মসজিদে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা রে আমার, আসেন আল্লাহর হাবিব হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলে যেই সওয়াব আমার আল্লাহ তারে অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেয়। রাসূল আমার এরপরে বললেন, ওই আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে, এশার নামাজ জামাতে আদায় করে, অর্ধেক রাতের সওয়াব পাইল। ফজরের নামাজ যদি ওই বান্দা জামাতের মধ্যে আদায় করে, তাহলে ওই বান্দার আমল নামাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আবেদ নামাজ পড়ে যেই সওয়াব পায়, যে বান্দা এশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সারা রাত তারা আমল নামায় নামাজের সওয়াব লেখা হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আমাদেরকে জামাতে যাওয়ার দরকার আছে না নাই? ও বান্দারা, এ মুসলমান বাবাজিরা রে, আপনি যদি একাকী নামাজ পড়েন, জামাতবিহীন যদি নামাজ পড়েন, তাইলে এই 1 রাকাত নামাজ সর্বোচ্চ 10 রাকাতের সওয়াব পাবেন। কিন্তু জামাতের সহিত যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, তাইলে আপনার আমল নামায় 25 রাকাত নামাজের সওয়াব লেখা হয়ে যায়। পর্যায় ক্রমে আমার আল্লাহ এই সওয়াব গুলা বান্দার আমল নামায় বাড়াইতে থাকি। প্রিয় মুসলমান বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে শীতকালে বের হইলাম। আল্লাহর হাবিব একটা গাছের ঢালের মধ্যে ধরলেন, আর গাছের ঢালের মধ্যে জোরে জোরে একটু নাড়া দিয়েছেন। গাছের পাতাগুলা জমিনের মধ্যে পড়া শুরু হয়েছে। আল্লাহর হাবিব আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, রে আবু যর,
আবু যর বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি আবু যর হাজির। আল্লাহর হাবিব আবু যর গিফারিকে বলে, রে আবু যর, এই যে গাছের পাতাগুলা তুমি পড়তে দেখেছ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পাতাগুলা পড়তে দেখেছি। আল্লাহর হাবিব বলে, আবু যর রে, আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাকবীরে উলার সাথে যখন বান্দা জামাতের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই বান্দার আমল নামা থেকে ঠিক এই শীতকালের পাতাগুলা যেভাবে গাছের থেকে ঝরতেছে আর পড়তেছে, ও তদ্রূপভাবে ওই বান্দার আমল নামার থেকে তার গুনাহগুলা সেইভাবে ঝরতে থাকে। পড়ি আল্লাহু আকবার।